আজকের সকালটা একটু অন্যরকম ছিল, তো দেখতেই পাচ্ছ আজকে কাদের নিয়ে আমার দিনটা শুরু হয়েছে। আর এইখানে দেখো কালু তোমার হাত থেকে বিস্কুট কেড়ে খাচ্ছিল, বাপরে বাপ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একটু হাই করে দাও। এই যে আমার একটা বুনু আজকে এসেছে, আজকে আমি ওর ওপরে একটু হেয়ার প্র্যাকটিস করবো, ওই জন্য ওকে আমি ডেকেছি। তুমি কিছু বলবে? ও ভীষণ লজ্জা পাই, দেখতেই পাচ্ছ। দেখো দেখো, একটু হাই করে দাও। দেখেছো, ওখানে লজ্জা পাই, প্রচুর লজ্জা পাই। ও এসে থেকে সেই দিন এত লজ্জা পাচ্ছে। ওকে আজকে আমি একটা নাম দিলাম, লজ্জাপতি। তোমরা যদি কেউ ওকে কোনো নাম দিতে চাও তো দিতে পারো অবশ্যই। ও ভীষণ লজ্জা পাই, খুব মিষ্টি একটা মেয়ে, দেখো ও ভীষণ ভালো। আর আমার জন্য ও সেই বর্ধমান থেকে ভোরবেলা উঠে চলে এসছে। যাই হোক, অনেক হাসাহাসি হলো, তো চলো এবার কাজ শুরু করা যাক। তো আমার ক্লায়েন্ট চলে এসেছে আর এদিকে কিন্তু আমি কাজ স্টার্ট করে দিয়েছি। হেয়ার স্পা হলো হেয়ারের একটা প্রোটিন। যাদের হেয়ার ড্রাই হয়ে গেছে, হেয়ার ড্যামেজ হয়ে গেছে, হেয়ার রাফ হয়ে গেছে, তাদের বলবো এই হেয়ার স্পাটা যেন অবশ্যই তারা করে। আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটলো, কারণ আজকে সারাদিন আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকতে খুবই ভালোবাসি। যত কাজ করবে তত মন ভালো থাকবে। যাই হোক, দেখো এদিকে আমার হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে কাজটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে চলে গেলাম প্র্যাকটিস। তো দেখতেই পাচ্ছ আমি বোনটার হেয়ারে আমি একটু হেয়ার স্টাইল প্র্যাকটিস করছিলাম। বোনটাকে আমি বলেছিলাম আগের দিন, বোনটা বাড়িতে ছিল না, ও ছিল বর্ধমানে। যাই হোক, ওকে যখন আমি বলেছিলাম, ও বর্ধমান থেকে মানে আজকে খুব সকাল সকাল ও চলে এসেছে, অনেক ভোরবেলায় ও বেরিয়েছে। হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কি করছিলাম, আমি এতক্ষণ আমার একটু হেয়ার স্টাইলটা প্র্যাকটিস করছিলাম। যাই হোক, হয়ে গেছে, তারপরে এখন বেরিয়ে পড়েছি। তো ভাবলাম কি করবো, তো চলো একটু ঘুরে আসি। তাই বেরিয়ে বললাম, এই যে বাড়িতেই হাঁটাহাঁটি করছি, বাড়ির উঠানেই। আর এদিকে দেখো, এদিকে আমার মা আর আমার ছোট মাদিকে রুটি করছে। মানে মানুষ মানুষ রাত্রিবেলার খাবার রাতে করে, আর আমাদের খাবার মানে সন্ধে না বিকেলবেলা থেকেই শুরু হয়ে যায়। কারণ যেহেতু এখন শীতকাল, তোমরা জানোই এখন কেমন ঠান্ডা, আর আমাদের এখানে তো একটু অতিরিক্তই ঠান্ডা, যেহেতু আমাদের গঙ্গার ধারে বাড়ি, ওই জন্য আমার মা আর আমার ছোট মা সেই দুপুরবেলাতে আমাদের খাওয়া হয়, মানে খাওয়া হয়ে যায়, তখনই আমাদের সব রাতের খাবার চিন্তা হয় যে রাতে কি হবে। তো এখন আমার মা আর আমার ছোট মা রুটি করছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমাদের অ্যাকচুয়ালি শীতকালে আমাদের উঠানে রান্না করা হয়, তো তোমরা এর আগে একটা ভিডিওতে দেখেছো। হ্যাঁ, তো চলো আজকে তোমাদের দেখাই আজকে আমাদের কোথায় রান্না হচ্ছে, মানে রুটি কোথায় হচ্ছে হচ্ছে। আর এটা রাতের খাবার, তো এখনই তৈরি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু খুব ঠান্ডা। তো এটা হলো আমার ছোট মা যে কাঠের উনুনে দেখো রুটি করছে। আর এই যে আমার মাকে দেখো, আমার মা দেখো রুটি বেলছে। দেখতে পেয়েছো বন্ধুরা, আমাদের এখন রাতে রান্না হচ্ছে। তোমাদেরও কি এরকম সকাল সকাল হয়ে যায় আমাদের মতো? আর একটা জিনিস দেখাবো, ওয়েট। তো দেখো এই জিনিসটা অনেকেই খাই, ঠিক আছে, তো এগুলো আমাদের গঙ্গায় পেয়েছে, গঙ্গায় এগুলো বিক্রি করা হয়। তো চলো তোমাদের একটু দেখাই। আর তোমরা কে কে এই জিনিসটা চেনো বা এটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই সবাই চিনবে। আর এই যে এখানে দেখো, এটাকে কি মাছ বলে? শিঙি মাছ বলে, তাই তো মা? অ্যাকচুয়ালি হ্যাঁ, এগুলো শিঙি মাছ, কারণ মাগুর মাছ আর শিঙি মাছ এই দুটো আমি পুরো গুলিয়ে ফেলি, অনেকটা একই রকম লাগে আমার। তো দেখো এখানে শিঙি মাছগুলো কি করছে, খেলা করছে, কত সুন্দর লাগছে না? আর এই যে এটা হলো আমাদের লালু, দেখো এই যে, তাকাও, হাই করে দাও, হাই লালু, হাই করে দাও, হাই। ওলে বাবালে, দেখো হাই করতে বলেছি ও শুয়ে পড়লো, ভীষণ ভালো। ঠিক আছে, আমাদের বাড়িতে দুজন থাকে, এটা হলো লালু আর একজন আছে কালু। তো কালু এখন আমাদের বাড়িতে দুটো ডগি আছে, একটা হলো লালু, একটা হলো কালু। তো এই মুহূর্তে ওরা দুজন নেই, ওরা হয়তো বাইরে কোথাও গেছে। হ্যাঁ, আর এইটা দেখো, ভীষণ ভালো, আমি তো ওদের খুব ভালোবাসি। আর আমি যখনই কোথাও যাই আর বাড়িতে ঢুকি, তখন ও মানে যেখানেই দেখুক না কেন আমাকে ছুটতে ছুটতে চলে আসবে আমার পেছন পেছন, ভীষণ ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।